আর সুযোগ দিয়েছেন যেটাকে বাস্তবিক পক্ষে তাফসীরুল কোরআন বলা হয়। একটু বলুন আলহামদুলিল্লাহ। বর্তমানে তাফসীরুল কোরআন এই ব্যানারে, এই প্যান্ডেলে এমন কিছু আয়োজন হয় যে প্যান্ডেলে ঢোকার সময় ঈমান নিয়ে ঢুকলেও বের হওয়ার সময় বেঈমান হয়ে বের হয়। এরকমও তাফসীরুল কোরআন আছে কিনা? কিছুক্ষণ আগেও শুনেছেন নবীজির শানে বেয়াদবি করলে আলোচক বেয়াদবিমূলক আলোচনা করেছে, শ্রোতা ঠিক বলেছে, এতটুকুতে ঈমানও গেছে। জানে না ঈমান যে নষ্ট হয়ে যায় কেউ দেখে না। ঈমান এটা দেখা যায় না, এটা কলবের ভিতরে থাকে। যার কলবে নবীর প্রেম থাকে তার কলবেই ঈমান ঢুকে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য তাফসীরুল কোরআন দেখলে দৌড় দিলে এটা সুন্দর হবে না। আখেরি জামানায় কিয়ামতের অন্যতম আলামত কি জানেন? আমার নবীজি বলেন, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, আও ইউমসি কাফিরা ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। এমন একটা পরিবেশ আসবে, সকালে ঈমানদার থাকবে, বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, গণহারে কাফের। এটা কিয়ামতের অন্যতম আলামত। সেজন্য কোন বান্দা নবীর শানে বিয়াদবি করে, এই বিয়াদবকে যারাই সাপোর্ট দেয় এরাও কাফের। এটা হলো গণহারে কাফের। এটা আমার কথা নয়, নবীজি বলেছেন। এটা কিয়ামতের আলামত, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আল্লাহ সরল প্রাণ মুসলমানদেরকে এই সমস্ত মুনাফিক আলোচক বক্তা মুফাসসির থেকে হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। সাধ্য থাকলে এদেরকে হাত দিয়ে বারণ করতে হবে। কি থাকলে? এটা আমার নবীজির আদেশ। আর যদি সাধ্য না থাকে অবশ্যই ঘৃণা করতে হবে। ওই সমস্ত অনুষ্ঠান থেকে নিজেকে, নিজের ফ্যামিলিকে বাঁচাই রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সে জিম্মাদারি আদায় করার তৌফিক দান করুক। একটু মোহাব্বতের আওয়াজে বলুন না আমিন। তাফসীর করার পদ্ধতি আছে। এক নাম্বার তাফসীর হলো কোরআনের একটি আয়াতকে অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা দেওয়া, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো তাফসীরুল কোরআন বে আহাদিসে নববিয়া, আমাদের নবীজির বাণীর মাধ্যমে তাফসীর করা, এটা দ্বিতীয় স্তরের তাফসীর। তৃতীয় নাম্বার হলো তাফসীরুল কোরআন বে আকওয়ালি সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম কি তাফসীর করেছেন, সাহাবারা কি ব্যাখ্যা দিয়েছেন, সাহাবাদের বাণীর মাধ্যমে তাফসীর করা, এটাই হলো 3 নম্বর স্তরের তাফসীর। এর বাহিরে যদি মন গড়া তাফসীর করে, আমার নবীজি বলেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফাকাদ কাফারা। যে মন গড়া তাফসীর করেছে সে কাফের হয়ে গেল। ওয়া ফি riwayatin মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালইয়াতাবা মাকাদাহু মিনান নার। সে তার ঠিকানা জাহান্নাম থেকেই বেছে নিতে হবে। একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ওই মন গড়া তাফসীর কারক থেকে হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আমি অধমকে জিম্মাদারি দেওয়া হয়েছে সূরাতুদ দুহা। সেই সূরাতুদ দুহা আমরা সবাই আগে একসাথে পড়ি, পারবেন ইনশাআল্লাহ? তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল-উলা
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আমার আল্লাহ শুরুতেই কসম করলেন ওয়াদ্দুহা, আমি আল্লাহ দোহার কসম নিলাম, শপথ নিলাম, দোহার কসম করলাম। ওয়াল্লাইলি, রাতের শপথ নিলাম। ইদা সাজা, যখন এগুলা প্রশান্তি হয়, দোহার সময় এসে যখন প্রশান্তি হয়, রাত যখন এসে প্রশান্তি হয়, আমি আল্লাহ আমার এই কুদরতের শপথ নিলাম। জুড়ে বলুন। এখানে একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা, যারা প্রজাহের প্রকাশ্যভাবে যিনি শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, যাকে আমার নবীজি তাফসীর করার জন্য, কোরআনে পাকের তাবিল করার জন্য এই ক্ষমতা চেয়েছেন আল্লাহর কাছে, দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহু তাবিলা। আয় আল্লাহ, আমার এই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের তাবিলের শিক্ষা দাও। একটু জোরে বলুন। নবীজির দোয়াতে উনি শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। একটু জোরে বলুন মারহাবা। উনি বললেন, ইন্নাল কোরআন লাহু যাহরুন ওয়া বাতানুন, কোরআনে পাকের একটি জাহিরি অর্থ আছে, আরেকটি বাতিনি অর্থ আছে, গোপন অর্থ আছে। ওয়ান্না আলিয়ান ইবনে আবি তালিব লাহু যাহরুন ওয়া বাতানুন, মাওলা আলী শের খুদা, উনি এমন মুফাসসির যার কাছে আমার আল্লাহ কোরআনের জাহিরি অর্থের জ্ঞান দিয়েছেন, আবার বাতিনি অর্থেরও জ্ঞান দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী মানে যাকে আমার আল্লাহ কোরআনের জাহিরি জ্ঞানও দিয়েছেন, বাতিনিও জ্ঞান দিয়েছেন। মাওলা আলী বলেন, আমি এই জাহিরি বাতিনি জ্ঞান সরাসরি আল্লাহ থেকে পাইনি, আমি পেয়েছি আমার নবীজির থেকে। সুবহানাল্লাহ। নবীজিকে কে দিয়েছেন? আল্লাহ। একটা এখানে ধারাবাহিকতা আছে। নবীকে তাফসীর শিখালেন কে? আল্লাহ। নবীজির শিক্ষক কে? আল্লাহ। তাহলে কেউ যদি বলে নবী ওইটা জানে না, সেটা জানে না, দুর্বলতা প্রকাশ হবে কারটা? আল্লাহটা। একটু জোরে বললেন। কারণ নবীজির শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ সূরা রহমানে কি বললেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললাম, আমি রহমান, একজন ইনসানে কামেল বানাইলাম, এমন ইনসান যার কাছে কোনো ধরনের ত্রুটি নাই, অসম্পূর্ণতা নাই, কোনো ধরনের, যার কাছে গ্যাপ নাই। আমি আল্লাহ ওনাকে পরিপূর্ণ ইনসান বানিয়েছি। উনি হলেন আমার সৃষ্টির মধ্যে আল ইনসান আল কামিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে কোনো ত্রুটি আছে? অসম্পূর্ণতা আছে? লিখতে জানে না যে, বাকি সব পারে, ঠিক? হ্যাঁ, লিখতে না জানা এটা কি সম্পূর্ণ? এটা অসম্পূর্ণ না? নবীজিকে সম্পূর্ণ বানাইলেন কে? আল্লাহ। আর দোষ তালাশ করে কে? মুনাফিক বলে না, কিছুক্ষণ আগে শুনেন নাই? এদের নাম কি? এদের মাথায় টুপি তো নাই, আছে? দাড়ি, নামাজ, কালাম, ইসলামী ব্যানার
সব আছে, শুধু কি নাই? একটু মোহাব্বতে বলেন না। সব আছে, ঈমান, এদের নাম মুনাফিক। যুগে যুগে মুনাফিক থাকবে, তবে মুনাফিক আমাদেরকে চিনতে হবে। মুনাফিক চিনবেন কিভাবে? বলে যে প্যান্ডেলের ভিতরে শুধু লিল্লাহে তাকবীর চলে, লিরাসূলিহি নাই, ওয়ালিল মুমিনিন নাই, এটার নাম মুনাফিকের প্যান্ডেল। এটা আমি বলি না, আমার আল্লাহ বলেছে। সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতে বলেছেন, অনেক প্যান্ডেল দেখবেন লিল্লাহে তাকবীর আর নাই। অথচ আল্লাহ বলেন কি জানেন? আমার আল্লাহ বলেন লিল্লাহিল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এটা কি নতুন আয়াত? এখন নাযিল হইছে? আল্লাহ জানে লিল্লাহে তাকবীর দেন ওয়ালা অনেক প্যান্ডেল থাকবে, শুধু ইজ্জত রসুল আল্লাহটা মানে রসুলের ইজ্জত, ইমানদারের ইজ্জত, ওলিউল্লাহর ইজ্জত। আমাদের এখানে আমাদের ব্যানার দেখেন, 1 নম্বর নবীজির ইজ্জত, মেরাজুন নবী, ঠিক না? যার অবদানে এই ভারতবর্ষে ইসলাম পেয়েছি, খাজাগানের স্মরণ, এই হযরত কিবলা গৌসুল আজম ভান্ডারীর স্মরণ, খাজিয়ে দ্বীন মিল্লাতের স্মরণ। এটা হলো ওয়ালিল মুমিনিন। কথা বলুন ঠিক না? মুনাফিক মনে করে শুধু ইজ্জত কার? আল্লাহ বলে মুনাফিকেরা বুঝে না, ইজ্জত 1 নম্বর আমার জন্য, 2 নম্বর আমার বন্ধু রাসূলের জন্য, 3 নম্বর মুমিনের জন্য। মুমিনদের জন্য ইজ্জত রয়েছে, কিন্তু মুনাফিকরা বুঝে না। এটা কি কোন বইয়ের কথা না? কোরআন শরীফ। আয়াত কোথায়? বুঝতেছেন না মনে হয়? সূরায়ে মুনাফিকুন একটা নাই, এখানে মুনাফিকের পরিচয় দিয়েছেন। তাহলে কোরআনের সূরা মুনাফিক দ্বারা 8 নম্বর আয়াত থেকে আমরা বুঝে গেছি যে প্যান্ডেলে লিল্লাহে তাকবীর চলবে, ওয়ালি রাসূলিহি নাই, নারে রিসালাত নাই, নারে গাউসিয়া নাই, এগুলা প্যান্ডেল মুনাফিকের। কথা বলুন ঠিক না? মুনাফিকের প্যান্ডেলে বার করে যাইয়েন ঈমান হারাবার জন্য, নিজেও যাবেন না, কাউকে যাওয়ার জন্য সহযোগিতা করবেন না, টাকা দিবেন না। মুনাফিকরা রশিদ বানায়, 200 টাকার নিচে দিয়ে লেখে দেয় জান্নাতের টিকিট। আপনাদের নজরে পড়ে না মনে হয়? হ্যাঁ, এদের সাথে জান্নাতের কোন সম্পর্ক আছে? আমার আলা হযরত বলে, নবীর শানে বিয়াদবিকারীরা, গুস্তাখে রাসূল, তোদের সাথে জান্নাতের কি সম্পর্ক? দূর হই, কি হয়ে যা। तुझसे और जन्नत से क्या मतलब, बातिलों दूरी हो। तुझसे और जन्नत से क्या मतलब, बातिलों दूरी हो। हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত এটা সুন্নিদের জন্য, কোন মুনাফিক জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা জান্নাত জাহান্নামের একেবারে নিচের তলা। কথা বলুন ঠিক না? আর মুনাফিকরা রশিদ বই বানায়, জান্নাতের টিকিট বলে। এরা নবীজি জান্নাতের শুভ সংবাদ দিলে এটা মানে না, এরা নিজেরা টিকিট দেয়। এরা ওলি মানে না, ওলির মাজার ভাঙ্গে, এদের নেতাকে জিন্দা ওলি বলে। কথা বলুন ঠিক না? এটার নাম ধোঁকাবাজ। এটার নাম কি? ধোঁকাবাজি। আর কয়দিন বলে বহুত দিন খাইয়ু আর না খাইয়ু। আমাদের অনেক দিন বাতিলের বিষয়ে সোচ্চার হওয়ার দরকার আছে কিনা?
একটু জোরে বলেন, সোচ্চার হওয়ার দরকার আছে কিনা? এখানে রাজনৈতিক বিষয় নয়, এটা ইমানি বিষয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে আকায়েদে আহলে সুন্নাতে মজবুত থাকার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আসুন, আমি কি বলছিলাম, আমার নবীজির কাছে কোনো অসম্পূর্ণতা আছে? নবীজিকে পরিপূর্ণ বানালেন কে? আল্লাহ। তাফসীর শিখালেন কে? আল্লাহ। সেখানে বই একটা লেখছে, বইয়ের নাম সিরাতুন নবী সংকলন। হয়তো আমাদের অনেক ভাইদের কাছে আছে, এটা বাংলা বই। বইয়ের নাম কি বললাম? সিরাতুন নবী সংকলন। বইয়ে লিখেছে একজন অধ্যাপক, উনি জেলখানায় মারা গেছে। উনি লিখেছেন, নবী এটা আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। আপনারা মেনে নিয়েছেন? আমাদের যেভাবে রক্ত মাংস আছে, নবীরও রক্ত মাংস ছিল। আমাদের যেভাবে দোষ গুণ আছে, নবীরও দোষ গুণ ছিল। মেনে নিয়েছেন? কে মেনে নিয়েছেন? হাত তোলেন। না, এরকম থাকবে। অধিকাংশের মন আছে, মাশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি। মন আছে, ডবল লাখ দিলাম। একটু জোরে বলুন মারহাবা। কি বলছিলাম? মনোযোগ। আমার নবীজির কোন দোষ আছে? নবীজির দোষ নাই, বিদায় তো নবীর নাম মুস্তাফা। আমাদের নবীর নাম কি? মুস্তাফা। অর্থ কি? যাকে বেছে নেওয়া হয়েছে। আমরা ভোট দিয়ে বেছে নিয়েছি আমার নবীকে। নবীকে বেছে নিয়েছেন কে? তাহলে আল্লাহর বেছে নেওয়ার মধ্যে ত্রুটি থাকতে পারে? আল্লাহর বেছে নেওয়ার মধ্যে ত্রুটি থাকতে পারে? সেজন্য আলা হযরত অনুবাদ করতেছেন, জাতে হুই ইন্তিখাব ওয়াসিফে হুয়ে লাজবাব, জাতে হুই ইন্তিখাব वसिफे हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, नाम हुआ मुस्तफा। तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। तुम पे करोड़ों तो বলবেন না? একটু বল। শুধু মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম জানলে হবে না। এটা যেভাবে লাখো সালাম আলা হযরত শিখাইছেন, আলা হযরত করোড়ো দুরুদ শিখিয়েছেন। লক্ষ লক্ষ সালাম, কোটি কোটি দুরুদ। কাবে কে বদরুদ দুজা, কাবে কে বদরুদ দুজা, তুম পে করোড়ো দুরুদ, তুম পে করোড়ো দুরুদ। तैबा के शम्सो दुहा, तैबा के शम्सो दुहा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। सलातुनिया তাহলে যে বন্দা লিখেছেন নবী আমাদের মতো রক্তে মাংসের গড়া, দোষে গুণে ভরা, এটা কি ইমানদারের লেখা না বেঈমানের? এদের অনুসারী কি আর ইমানদার হবে? এরা এগুলা শিখায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। আমার আল্লাহ কি বললেন? ওয়াদ-দুহা, দোহা মানি যখন সূর্য উদিত হওয়ার পরে একেবারে আলোকিত হয়ে যায়, সেটার নাম দোহা। আল্লাহ দোহার শপথ নিলেন, ওয়াল্লাইলি, রাতের শপথ নিলেন। এখানে দোহার একটা জাহেরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। আমরা জানি দোহা মানি দোহার সময়, লাইল মানি রাতের সময়। কিন্তু মুফাসসিরে কেরাম, যাদেরকে আমার আল্লাহ এলমে মাওহুব দান করেছেন, বাতিনি জ্ঞান দিয়েছেন, এনারা বলে মূলত আমার আল্লাহ ওয়াদ-দুহা বলে বন্ধু নবীর নূরানি চেহারার শপথ নিয়েছেন। দোহার সময় যেভাবে আলোকিত হয়ে যায়, আমার নবীজি অন্ধকারে বের হলো, গোটা অন্ধকার আলো হয়ে যায়। আল্লামা সুয়ুতি খাসাইসুল কুবরা তো নোট করেছেন,
একদিন মা আয়েশা সিদ্দিকা সেলাই করছিলেন, ওনার হাত থেকে একটা সুই পড়ে গেছে, পাচ্ছিলেন না, মিটমিট আলো জ্বলছিল ছেঁড়া, এটা দিয়ে সুই দেখা যাচ্ছে না। কিন্তু যখনই আমার নবীজি প্রবেশ করলেন, মা আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি আমার কামরায় যখন ঢুকলেন আমি দেখতে পেলাম আমার মিটমিট করে যে চেরাগ জ্বলছিল, এই চেরাগের আলোতে ওই সুই দেখা যাচ্ছিল না। কিন্তু নবীজি আমার এই কামরায় যখন ঢুকলেন, আমার নবীজি নূরানি শেকেলের নূরানি চেহারার আলোর মাধ্যমে আমি আয়েশার গোটা কামরা নূরে নূরানি হয়ে গেল। আল্লাহু আকবার। জিন্দাবাদ। চেহারা দোহা মানে দোহার সময় হতে পারে, এটা সাহেরি। বাতিন অর্থ কি? আল্লাহ বললেন, বন্ধু আমার, আমি আপনার নূরানি চেহারার শপথ নিলাম। আমাদের নবীর চেহারার সাথে কোন চেহারা মিল আছে? এটা কেমন চেহারা? दोनों आलम में है दीशान नबी का चेहरा, दोनों आलम में है दीशान नबी का चेहरा, मज़हरे सूरह रहमान नबी का चेहरा, मज़हरे सूरह रहमान नबी का चेहरा। एक बड़ा आवाज बोलून मरहबा। ওয়াদুহা মানে কি? নবীজির নূরানি চেহারার শপথ। ওয়াল্লাইল মানে রাত, অন্ধকার কালো হয়। আল্লাহ বলেন, আপনার নূরানি চেহারার কালো কালো দাড়ি মোবারক, চুল মোবারকের, গেসু মোবারকের আমি শপথ নিলাম। একটু জোরে বলি। এখানে রাত বলতে এটা হচ্ছে জাহেরি অর্থ, একটা বাতিনি অর্থ আছে, যা হচ্ছে নবীজির গেসু মোবারক, কালো কালো দাড়ি মোবারক, চুল মোবারকের শপথ নিলেন কে? আল্লাহ বললেন, বন্ধু আমার, আমি আপনার নূরানি চেহারার শপথ নিলাম, আপনার দাড়ি মোবারকের শপথ নিলাম। কি বলতেছি? ওয়াল্লাহি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনার উপর নারাজ হন নাই। জোরে বলুন। এটা কেন বললেন? নিশ্চয় কেউ এরকম কিছু বলেছে। বেয়াদব নবীর সামনে কি করেছে? কি বলেছে জানেন? এক মহিলা আমার নবীকে এসে বলেছেন, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম ধরে বলছে, ইন্না শায়তানাকা কদ তারাকাকা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শয়তান তো আপনাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ ওহী বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওহী 3 বছর আসেন নাই। কেন? ওহী তো আসে প্রয়োজনে, সমস্যা হলে সমাধানের জন্য। কিন্তু আমার নবীজি শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর ছিলেন। ক বছর? নবীজির চাচা খাজা আবু তালেব সহ ওনার ফ্যামিলি সহ শিয়াবে আবি তালেবের মধ্যে মক্কা থেকে বাহিরে এই জনগণ থেকে আলাদাভাবে 3 বছর ছিলেন আলাদা। সেজন্য কোরআনের কোনো দরকার হয় নাই, আয়াতের দরকার হয় নাই, কোনো প্রয়োজন হয় নাই। বিদায় আমার আল্লাহ আয়াত নাযিল করেন নাই। কিন্তু এই জালেম বিয়াদবরা বলে এই মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের উপর নারাজ হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীর শানে বিয়াদবি করে বিয়াদবরা, আর উত্তর দিচ্ছেন কে? আল্লাহ। এখনো যদি কোরআন শরীফের আয়াত নাযিল হইতো, এই মুনাফিকদের শানও অনেক আয়াত অনেক আগে থেকে নাযিল হওয়া শুরু হইতো। কারণ নবীর শানে বিয়াদবি করলে জবাব দেয় কে? আল্লাহ। এরকম একটা দুটা সূরা না, বহু সূরা আমার আল্লাহ নাযিল করেছেন নবীজির শানকে বিরুদ্ধে যারা বলে এদের জবাবে।
সূরা মুদ্দাসসির বলেন, সূরা দোহা বলেন, সূরা ইনশিরাহ বলেন, সূরা কাউসার বলেন, এভাবে বহু সূরা এবং বহু আয়াত, সূরা কলম সহ বহু আয়াত সূরা আমার আল্লাহ নাযিল করেছেন বিয়াদবের জবাব দিতে গিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির শান বিয়াদবি করলে, নবীজির শানে বিয়াদবি করলে আমার আল্লাহ কি সহ্য হয়? সেজন্য আল্লাহর কুদরতি অন্তরে সহ্য হয় না। যাদের কলবে নবীর প্রেম ভালোবাসা আছে, নবীর শানে বিয়াদবি করলে এরও চুপ থাকতে পারে না। কথা বলুন ঠিক না? জবাব দেই। এই নবীর শানে কি বলেছেন? এ মুহাম্মাদের প্রভু ওনাকে ছেড়ে দিয়েছি, ওনার উপর নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে আমার বন্ধু, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার উপর নারাজ হন নাই। তারপরে কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের কথায় টেনশন করিয়েন না। আমি আল্লাহ পাকই বলে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার একটা হায়াতে ওলা আছে, আরেকটার নাম হায়াতে আখিরা আছে। আপনার পরবর্তী জীবনটা আগের জীবনের চেয়েও যত দিন ঘুরবে, যত রাত ঘুরবে, যত বছর ঘুরবে, আপনার জন্য কল্যাণ হবে। কেন? আপনার উম্মতও বাড়তে যাবে, আপনার দরুদও বাড়বে, আপনার রিসালাতের স্লোগানও বাড়বে, আপনার নাতও বাড়বে, আপনার শানও বাড়বে, আপনার মিলাদের অনুষ্ঠানও বাড়বে। যত বছর ঘুরবে আপনি নবীর শান তত বাড়তে যাবে। বিদায় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আগের জীবনের চেয়ে পরবর্তী যেটা জীবন আসতেছে এটা আপনার জন্য কল্যাণময় হবে। উচ্চ আওয়াজে বলুন। বছর ঘুরলে নবীর শান কমে না বাড়ে? আমাদের দেশে অনেকে বেদাত বেদাত শিরিক শিরিক বলে নবীর শান অফ করতে চায়। মিলাদুন নবীকে বেদাত বেদাত বলে বলে অফ করাইতে চাইছে। মিলাদুন নবী কি কমে না বাড়ে? শুধু জুলুস কমে। আরে জুলুস কমে? বছরে বছরে জুলুস। এটা নবীর শান, এটা নবীর শান বাড়ায় কে? যত বাড়াতে বাড়াতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবীজির শান ফাইনাল ভাবে দেখাবে। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে বাড়াতেই আছেন, আখিরাতে এমন ভাবে বাড়াবেন সেখানে মুনাফিকরা কপালে হাত মারবে, হেরে এই নবীজির শান তো বুঝি নাই। এই নবীর বেদাত, এই নবীজির শানে পতাকা নিলে বেদাত বেদাত চিল্লাইছিলাম, এই পতাকা দেখতেছি কিয়ামতের ময়দানে উঠতেছে। জুলুস জুলুস বেদাত বেদাত বলেছিলাম, জুলুস দিকে কিয়ামতের ময়দানও চলছে। কিয়ামতের ময়দানও জুলুস চলবে কিনা, পতাকা থাকবে কিনা, সেই পতাকার নিচে আমরাও থাকবো কিনা। আর যারা পতাকাকে নবীর শানের পতাকাকে বেদাত বেদাত বলেছিল, এরা কি নবীজির শানের পতাকার নিচে কিয়ামতের ময়দানে স্থান পাবে? কখনো। এভাবে দিন যত বাড়বে নবীজির জন্য কল্যাণ হবে। কেন? নবীজির উম্মতও বাড়বে, শানও বাড়বে। দরুদ শরীফও, নবীজির প্রতি হাদিয়া তোহফাও বাড়াইতে থাকবে উম্মতরা। কথা বলুন ঠিক না? সেজন্য আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার উলা জিন্দেগি, প্রথম জিন্দেগির চেয়ে পরবর্তী জিন্দেগি আপনার জন্য কল্যাণ হবে। দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি আরো কল্যাণময় হবে। কেন? আপনি তো দুনিয়াতে ভালো করে খান নাই, ভালো করে কোন ধরনের আয়েশ করেন নাই, কিন্তু আখিরাতে আপনি নবীর জন্য আমি আল্লাহ হাজার হাজার জান্নাতের মধ্যে হাজার হাজার প্রসাদ রেডি করে রেখেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাতে রয়েছে, প্রায় তাফসীরে আছে, আমার নবীজির জন্য আমার আল্লাহ
কসর বানাবেন, একটা দুইটা নাই, হাজার হাজার, আলফ আলফ কসর। কসর মানে প্রসাদ, টাওয়ার। কি একটা দুইটা টাওয়ার থাকলে অহংকার করে। আর আল্লাহ বলেন, বন্ধু আমার, জান্নাতে আমি এমন জান্নাত আপনাকে দিব যে জান্নাতের মধ্যে আপনার জন্য হাজার হাজার টাওয়ার থাকবে। একটু জোরে বলুন। কেন জানেন? যারা আপনাকে ভালোবাসতো, আপনাকে মহব্বত করতো, আপনি ওই টাওয়ারে এদেরকে ঢুকাইতে পারবেন। সেজন্য আমার নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে আমার সুন্নাত পালন করার মাধ্যমে, আমি নবী বলে দিলাম, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকতে পারবে। নবীজির সাথে কেমনে থাকবেন? আল্লাহ বলেন, বন্ধু, টাওয়ার তো একটা নয়, হাজার হাজার প্রসাদ থাকবে। যাকে ইচ্ছা আপনি ওই টাওয়ারের মধ্যে স্থান দিতে পারবেন। আমরা তো মনে করি দুনিয়াতে টাওয়ার বানাইলেই এটাই কামিয়াবি, কিন্তু অনেক বান্দারা টাওয়ার রেডি করতেছে ঠিক, এক রাত টাওয়ারে থাকতে পারে নাই, হায়াতের বাজেট শেষ। এরকমও বান্দা আছে কিনা? নবীজি, আমার নবীজির কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, হাদিস তিরমিজি শরীফে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণ বানাইব, আর আপনি উহুদ পাহাড়কে যেদিকে যেতে বলবেন ওই পাহাড় আপনার আনুগত্য স্বীকার করবে, এই গোটা পাহাড় স্বর্ণের পাহাড় বানাই দিতে পারি, এই পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক আপনি হতে পারেন। বিশাল টাওয়ারের, বিশাল পাহাড়ের, স্বর্ণের পাহাড় নবীকে বানাবেন বলেছেন, অফার দিয়েছেন কে? তো নবীজি বললেন, না না, ও আল্লাহ, দুনিয়ার সম্পদ আমি চাই না, আমি চাই ইন্নী আকুলু ইয়ামান ওয়া আজউ ইয়ামান, একদিন আমি খাবো আর একদিন উপবাস থাকবো। যেদিন খাবো সেদিন শুকরিয়া আদায় করব, আর যেদিন উপবাস থাকবো সেদিন ধৈর্য ধারণ করব। আমি আমার জীবনের মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে আমি আমার উম্মতকে শিক্ষা দিতে চাই। উচ্চ আওয়াজে বলুন। সেই নবী প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে চাইলে জান্নাত থেকে খাবার নিয়ে নিয়ে খাইতে পারতেন, উনি অনেক সময় পেটে পাথর বেঁধেছেন। কথা বলুন ঠিক কিনা? কেন? উম্মতকে ধৈর্যের তালকিন করবার জন্য, ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য। নবীজি চাইলে বিশাল বিশাল টাওয়ারে থাকতে পারতেন, কিন্তু আমার নবীজি চাটার মধ্যে ঘুমাইতেন। কোথায়? চাটাই মানি তখন গ্রামগঞ্জের মধ্যে এখনো আছে চাটাই, যে চাটার মধ্যে ঘুমাইলে শরীরের মধ্যে কি পড়ে যায়? দাগ পড়ে যায়। আমার নবীজি এভাবে চাটার মধ্যে ঘুমাইতেন, নবীজির শরীরে পাকের মধ্যে দাগও পড়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার এই দুনিয়ার জিন্দেগির চেয়ে আখিরাতের জিন্দেগি অনেক কল্যাণময় হবে। সেখানে নিয়ামত আর নিয়ামত দিয়ে আমি আল্লাহ পাকে ভরপুর করে দেব। উচ্চ আওয়াজে বলুন। সেজন্য নবীজির পক্ষে থাকলে সে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। নবীর শানে বিয়াদবি করলে ইবলিসের সাথে কোথায় যাবে? ইবলিসের ঠিকানা কোথায়? ইবলিসের অনুসারীরা যাবে কই? আল্লাহ ইবলিসকে বলে, লাম লাম না জাহান্নাম মিনকা ওয়া তাবিয়াকা, এই ইবলিস, তোকে দিয়ে, তোর অনুসারী দিয়ে আমি জাহান্নাম ভরপুর করে দেব। ইবলিসের অনুসরণ কারা করে? যারা নবীর শানে বিয়াদবি করে। কথা বলুন ঠিক না? ইবলিস ইবলিস হয়েছে, ইবলিস শয়তান হয়েছে। তার নাম ইবলিস ছিল না, তার নাম শয়তান ছিল না, তার নাম ছিল আজাজিল। সে আজাজিল থেকে ইবলিস শয়তান হয়েছে। কেন? হযরতে আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি করার কারণে। আমি আপনাদের থেকে জানতে চাই, হযরতে আদম আলাইহিস সালামের উনি শ্রেষ্ঠ নবী না আমাদের নবী? আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি করলে যদি ইবলিস হয়,
শয়তান হয়। আর শ্রেষ্ঠ নবীর শানে বেয়াদবি করলে সে কি ইবলিস ছোট হবে না বড় ইবলিস? শয়তান ছোট না বড়? নবীর শানে বেয়াদবি করলে ইবলিস বলে এই নবীর মতো আমিও হতে পারি না, মানুষের স্বপ্নে আমি বিভিন্ন সূরত নিয়ে যাইতে পারি, কিন্তু নবীর মতো হওয়ার ক্ষমতা রাখি না, এরা তো আমার থেকেও বড় দেখি, এরা বলে নবী এটা তাদের মতো। কথা বলুন ঠিক না? নবীর মতো বলে এরকম ইবলিস থেকে বড় ভাই, ইবলিসের বড় ভাই আমাদের দেশে আছে কিনা? আল্লাহ ইবলিস থেকে, মানুষ ইবলিস শয়তান মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে, এরা হলো ইবলিস শয়তান। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে এদেরকে শয়তানের অনুসারীদেরকে চেনার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। তারপরে কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল সেদিন আর বেশি দেরি নাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দান করবেন। কি দান করবেন সেটা বলা নাই, কি দান করবেন? আল্লাহ বলেন এমন কিছু দান করব, ফাতারদা, এগুলা পেয়ে আপনি নবী রাজি হয়ে যাবেন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या। जुरे শুনছেন তো? এতটুকুই যথেষ্ট, একটু খেয়াল করলে হবে। আমার আল্লাহ কি বললেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল আমি আপনার রব আপনাকে দিতেই যাবেন, দিতে দিতে এত বেশি দেবেন, ফাতারদা, অতঃপর আপনি নবী রাজি হয়ে যাবেন। নবীকে রাজি করবেন কে? আর একটু সবাই মুখ খুলে বলেন কে? আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে, ঠিক কিনা? আমরা সবাই চাই কাকে রাজি করতে? আল্লাহ বলেন বন্ধু আমি চাই আপনি রাজি হন। বন্ধু আমি চাই আপনি, এটা অনুবাদ করতেছেন আমার আলা হযরত, একটু বলবেন না সুবহানাল্লাহ। खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है। সবাই বলেন खुदा चाहता है, खुदा चाहता है कि अर्श हक़ ज़ेर पाए मोहम्मद, ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद, ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद, के अर्श हक़ ज़ेर पाए मोहम्मदी। একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ কি বললেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল আমি আল্লাহ আপনাকে দিতেই যাব, দিতেই যাব, দিতেই থাকবো। কতক্ষণ দিব? অতঃপর আপনি আর নারাজ থাকতে পারবেন না, আপনি নবী রাজি হয়ে যাবেন। তো নবীকে দিবেন কে?
রাজি করবেন কে? সেজন্য আমাদের নবীর একটা লকব হলো হাবিবুল্লাহ। সবাই বলে নবীর একটা লকবের নাম হাবিবুল্লাহ। এই আওয়াজ দিয়ে হবে না, একসাথে বলি কি? আমার নবীজি বলে হলেন নবীদের মধ্যে হাবিবুল্লাহ, আর ওলিদের মধ্যে হাবিবুল্লাহ হলেন খাজা গরিব নওয়াজ, যার ওরসে আমরা আসছি। খাজা গরিব নওয়াজ উনি হচ্ছেন ওলিদের মধ্যে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি? হাবিবুল্লাহ অর্থ হলো যাকে আমার আল্লাহ রাজি করেন। আর একটু জোরে বলুন। সেজন্য গরিব নওয়াজ যেদিন ইন্তেকাল করেছেন, ওনার কফারের মধ্যে লেখা উঠে গেছিল আরবিতে, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর হাবিব, আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই মাসে দুই হাবিবের মেরাজ। এই মাসে দুই হাবিবের একটা হলো সশরীরে মেরাজ, এটা রজবের 26 তারিখ দিবাগত রাতে হয়েছে। আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বন্ধু নবীকে মেরাজ দিয়ে আমার বন্ধু আমার নবীজির অন্তরকে প্রশান্তি করেছেন। কথা বলুন ঠিক না? আবার এই মাসের 6 তারিখ খাজা বান্দা নওয়াজ গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা মাইনুল বিল্লাত ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মেরাজ দিয়েছেন, আল্লাহর সাক্ষাতের ব্যবস্থা করেছেন ইন্তেকালের মাধ্যমে। একটা হলো সশরীরে মেরাজ, আর একটা হলো ইন্তেকালের মাধ্যমে। আল্লাহর ওলিরা মরে না, ইনাদের মরণকে বলা হয় বেসাল। বেসাল আমরা বলি না অমুকের বেসাল কখন? বেসাল মানে কি মত নয়, বেসাল শব্দের অর্থ মিলন। কি বললাম? বেসাল শব্দের অর্থ কি? সেজন্য আমরা বেসালের দিনকে উরসের দিন বলি। উরস মানে মিলনের দিন। উরসের অর্থ কি? কেন? স্বামী স্ত্রীর প্রথম রাত, প্রথম মিলনের রাতকে বলা হয় লাইলাতুল আরস, উরসের রাত। সুবহানাল্লাহ বলবেন না? তো ওলিউল্লাহদের ইন্তেকালকে উরুস কেন বলি? বলে ইনাদের ইন্তেকাল নয়, ইনারা যার প্রেমে মারা যান ওনার সাথে দিদার করে, সাক্ষাৎ করে, ওনার সাথে মিলে। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এক কবি বলে, মেরে খ্বাজা তেরা वसाल तो मेरे ख्वाजा तेरा वसाल तो शाहे अंबिया का विशाल है मेरे ख्वाजा तेरा वसाल तो शाहे अंबिया का विशाल है जो पहुंच गया तेरे दर फलक उसे रंजो है न मलाल है मेरे ख्वाजा तेरा वसाल तो एक बड़ा आवाज बोलूं मरहबा। দুইজনের ভেসাল হয়েছেন। ভেসাল মানে কি বললাম? মিলন। একজনকে সাক্ষাৎ দিয়েছে সশরীরে। আজকে দেখলাম ফেসবুকে যে বক্তা নবীর শানে বিয়াদবি করে তার অভ্যাসে পরিণত হয়েছে। সে বলছে আল্লাহর সাথে মিলন করা কোনো বান্দার পক্ষে সম্ভব না। নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে মিলেছে, এটা অবাস্তব। আর একটু জোরে বলুন। অথচ বুখারী শরীফ, কোন শরীফ? বুখারী শরীফ 1120 নম্বর হাদিস, 20 নম্বর পৃষ্ঠার হাদিস, অনেক লম্বা হাদিস। বুখারী শরীফ মূল কিতাবের, সেখানে অনেকে বলে কোরআনে পাকে আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। কি বললেন? মেরাজের রাত্রে সুম্মা দানা, অতঃপর কাছে আসছেন। কে?
অনেকে বলে জিবরিল কাছে আসছে, হ্যাঁ এটা তাফসীরে আছে। সুম্মা দানা জিবরাইলু, এটা আছে তাফসীর, কিন্তু ইমাম বুখারী কি তাফসীর করছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারীর তাফসীর কি মামুলি? একটু জোরে বলেন না। ইমাম বুখারীর তাফসীর কি সাধারণ? ইমামে বুখারী তাফসীর করেছেন সুম্মা দানা আল জব্বারু রাব্বুল ইজ্জতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সেদিন মেরাজের রাত্রে রব্বুল আলামিন কাছে আসলেন, অতঃপর আরো কাছে আসলেন, বন্ধু নবীকে এমন কাছে স্থান দিলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর এবং ধনুক যেভাবে একটা আরেকটার সাথে লাগিয়ে থাকে, মেরাজের রাত্রে আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে আরো বেশি কাছে স্থান দিয়ে তীর ধনুকের চেয়ে আরো বেশি কাছের স্থান দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন এটা কার কথা? আল্লাহ বলছেন আমার কাছে নিয়ে আসছি। কিন্তু বিয়াদব বলে না নবী আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখবে জান্নাতে, আল্লাহকে দেখবে কিয়ামতে, দুনিয়াতে কেউ দেখতে পারবে না। আরে কেউ দেখতে পারবে না এটা ঠিক, কিন্তু বন্ধু নবীকে আমার আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। নবীকে দেখার চক্ষু কে দিয়েছেন? কেমন দেখা দেখে গেছেন? বলে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। বন্ধু নবী আল্লাহকে এমন ভাবে দেখেছেন, আমার নবীজির চোখের পলকও মারে নাই, নবীজির চোখের ক্ষমতাও দুর্বল হয়নি। একটু জোরে বলুন। কোন পর্দাও ছিল না। আর সে ফলক সাইর কি रब से मुलाकात की, अर्श फलक सैर की रब से मुलाकात की। नूर से नूर मिल गया था वासती पर्दा न थी, नूर से नूर मिल गया था वासती पर्दा न थी। ये मिलन है मुहिब्बों की तरह देख ले नूरुन अला नूर। माशाअल्लाह একসাথে নূরুন আলা নূর। আমাদের নবী কি শুধু নূর না নূরুন আলা নূর? নূরুন আলা নূর। রাতে আলা পাক है सल्ले अला मुहम्मद, राते अला पाक है सल्ले अला मुहम्मद। बशर में आया है मगर, बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर। কি বললাম? বন্ধুকে রাজি করেন কে? সেজন্য আমাদের নবীর নাম কি ভুলে গেছেন? আর একটু জোরে বলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। গরিব নওয়াজের দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না কেন? আল্লাহ বলে ওগো গরিব নওয়াজ তুমিও হাবিবুল্লাহ। তোমার দরবারে গিয়ে কেউ যদি খালি হাতে আসে তোমার অন্তর কষ্ট পাবে, এটা আমার বরদাস্ত হয় না। সেজন্য তোমার দরবারে যারা আসে আমি তাদেরকে দান করে তুমি গরিব নওয়াজকে রাজি করে দিও। গরিব নওয়াজের দরবারে গেলে দেয় কে? গরিব নওয়াজে দেয় না, দেয় কে? আমরা কি গরিব নওয়াজের কাছে চাই না আল্লাহর কাছে চাই? কেন? উনি হলেন হাবিবুল্লাহ। একটু জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ কি বললেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল আমি আপার রব আপনাকে দিতেই যাব, দিতেই যাব, অতঃপর রাজি হয়ে যাবেন। আর আমার নবীজি হাদিসে পাকের সাথ করতেছেন আমি রাজি হব না, আমি রাজি হব না। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। আমি তখনই রাজি হব আমার একজন উম্মত যদি জাহান্নামে না থাকে, সবাইকে উদ্ধার করে আমি যেদিন জান্নাতে পৌঁছাই দিতে পারবো সেদিন আমি নবী রাজি হব।
আল্লাহ ইয়া গাউস জিন্না জিন্না একটু লক্ষ্য করুন, আমার নবীকে আল্লাহ রাজি করবেন কিভাবে? শাফাআতের মালিক বানিয়ে। কি বানিয়ে? যেদিন সবাই তত্তর তত্তর করে কাঁপবে, সেদিন আমার আল্লাহ বন্ধু নবীকে শাফাআতের মালিক বানাবেন। ঠিক কিনা? আগে উদ্বোধন করবে, শাফাআতের উদ্বোধন করবে আমাদের নবীজি। ঠিক কিনা? আমাদের আলা হযরত সেটাকে অনুবাদ করতেছেন। शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, कुदरत मिली है। एक तो बड़ा आवाज़ से बोलून मरहबा। नबी के আমার আল্লাহ রাজি করবেন কিসের মালিক বানিয়ে? আর তাফসীরুল কোরআন করেছেন মুফাসসিরে কোরআন। এখন কবরে গেছে গা, এমনি আমাদের ওলিদের মাজার দললে শিরিক। এই মুফাসসিরে কোরআন যখন মারা গেছে, ওনার কবরের মধ্যে সব মাথা দিয়ে দিয়ে কান্দে। আর আমরা মাজারে গেলে বলে মাজার পূজা করি, কিন্তু তাফসীর মুফাসসিরে কোরআন যখন মারা গেছে, এদের পারতেছে না মাটি সহ খাই ফেলতে। ওমা তোমাদের জন্য সব জায়েজ। এই মুফাসসিরে কোরআনের একটা আলোচনা কিছুদিন আগে শুনেছি। সে বলেছে শাহজালাল, শাহপরান, দারকানার কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। এটা কি মুফাসসিরে কোরআন না মুকাসসিরে কোরআন? এরা শুধু কাটতে দেখে, নবীর শান কাটে, নবীর শান গোপন করে। কথা বলুন ঠিক না? আল্লাহ বলে বলা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল আমি আপনাকে শাফাআতে কুবরার মালিক বানিয়ে আপনাকে রাজি করব। আপনাকে বলবো যত ইচ্ছা আপনি সুপারিশ করতে থাকেন, আমি কবুল করতে থাকবো। আপনি জাহান্নাম থেকে উঠাইতে থাকবেন, আমি জি বলতে থাকবো, হ্যাঁ বলতে থাকবো। যতক্ষণ আপনি উঠাবেন উঠাতেই থাকবেন, আমি অনুমতি দিতেই থাকবো। আমি কিয়ামতের ময়দানে আপনাকে রাজি করব। এটা কোরআন দিয়ে আমার আল্লাহ এটা ঘোষণা দিলেন। এই বিয়াদব বলতেছে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। আসলে কোরআন শরীফে আছে, এটা ঠিক। কোরআন শরীফে আছে এরকম আয়াত আছে। কোরআনে পাক সূরা আহকাফ আয়াত নাম্বার 9, সূরা আহকাফ কয় নাম্বার আয়াত? এটা যারা তাফসীরুল কোরআন শুনেন, আপনাদেরকে বলছি, কোরআন তাফসীর শোনার জন্য যারা মুফাসসিরে কোরআন হবে, ইনাদেরকে অবশ্যই কোরআনে পাকের 160টি আয়াতের ব্যাপারে জানতে হবে, যে আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন, যেগুলাকে বলা হয় আয়াতে মনসুখা, যেগুলা পড়তে পারবেন, দলিল দিতে পারবেন না। এরকম কয়টি আয়াত আছে বললাম? 160 আয়াত, 160 খানা আয়াত। এই আয়াতের জ্ঞান না থাকলে তার জন্য তাফসীর করা হারাম, হারাম, হারাম। এটা তো অমুক সূরা এত নম্বর আয়াত বলে দলিল একটা দিয়ে ফেলছেন। আয়াত এটা দলিলের উপযোগী কিনা এটা আগে জানতে হবে। এটার নাম, এটা জানার নাম মুফাসসির। আমি আয়াতটি তেলাওয়াত করছি। আমার আল্লাহ বললেন, কুল, রাসূল আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আয়াতে এটা এখনো আছে কিনা? আছে।
আমি আয়াতের অনুবাদ করতেছি, তারপর আপনাদের থেকে জানবো এই আয়াতের অর্থের উপর বিশ্বাস আছে কিনা। অর্থটা জানতে হবে না? আমার আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বেদাতি রাসূল না, হুট করে এসে গেলাম, নতুন কোন রাসূল না, আমার আগে রাসূল ছিলেন, ইনাদের ধারাবাহিকতায় আমি একজন রাসূল। আচ্ছা আরো কি বলবেন? রাসূল বলুন, মা আদরি, আমি জানি না মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমি জানি না বলে দিন। কি বলছেন আল্লাহ? কিয়ামতে আপনার সাথে কি আচরণ করা হবে, আপনার উম্মতের সাথে কি আচরণ করা হবে আপনি জানেন না, কথাটা বলে দিন। এখন আপনারা বলেন কিয়ামতে নবীর সাথে কি আচরণ করা হবে, উম্মতের সাথে কি আচরণ করা হবে, নবী তো জানে না। চূড়া বলেন তো, কোরআন শরীফে বলেছে জানেন না, তাহলে তাফসীর বুঝেন। আয়াত শুনে দলিল দিলে হবে না। 1400 বছর যাবত সমস্ত মুফাসসিরে কোরআন এই কথায় ঐক্যমত পোষণ করেছেন, এটি আয়াতে মনসুখা, এটার হুকুম রহিত হয়ে গেছে। কি দিয়ে? আমার আল্লাহ তো একটি আয়াতকে অন্য আয়াত দিয়ে রহিত করেন। এই আয়াতটাকে দুইটি আয়াত নাজিল করে রহিত করেছেন। সেই আয়াত দুইটি হলো সূরা ফাতার 2 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াত নাজিল করে এই সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন। আর এই মুফাসসিরে কোরআন দলিল দেয় রহিত হয়ে যাওয়া আয়াতের, তাহলে এরা কি আলেম না জাহেল? এরা মুফাসসির কতটুকু জানেন শুনেন। একদিন মাওলা আলী শের খুদা কুফার জামে মসজিদে বসা একজন যুবক এসে বলছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাকে অনুমতি দেন না, আমি ওয়াজ করব, আমি বক্তা হব। কি হবেন? বক্তা। তো মাওলা আলী শের খুদা কাগজ দিলেন, দাওয়াত কলম দিলেন, তখন তার পেন্সিল এরকম ছিল না, দাওয়াত কলম দিয়ে কাগজ দিয়ে বলে, কোরআন শরীফের মধ্যে কোন কোন আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন এবং কোন আয়াত দ্বারা রহিত করেছেন, আয়াতে মনসুখা কোনগুলো, না শেখা কোনগুলো, আমাকে তথ্য দাও। কি বললেন? কোন আয়াত রহিত হয়েছে এবং কোন আয়াত দ্বারা রহিত হয়েছে, এগুলা তথ্য দাও। ওই যুবক বলে, হুজুর এগুলো তো আমি জানি না। তো মাওলা আলী বলে, তুমি নিজে গুমরা, তুমি যাদেরকে ওয়াজ করবে এদেরকে গুমরাহ করে ছাড়বে। বর্তমানে অধিকাংশ মুফাসসির গুমরাহ, এদের আলোচনা যারা শুনে এরাও গুমরাহ হতে আছে। কথা বলুন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এরকম কোন মুফাসসির কোরআন যদি থাকে আশেপাশে বা গোটা বাংলাদেশে, মুফাসসির কোরআন নামে যারা তাফসীর করে, আমাদের সামনে বসাই দেন। আমরা সেখানে গুলি নিয়ে যাব না, সেখানে আমরা দলিল নিয়ে যাব, আমরা কোরআন সুন্নাহ দিয়ে যাব। এরা আয়াতে মনসুখা না শেখা জানে কিনা আমরা একটা যাচাই করব, তখন তাফসীরে কোরআন করতে পারবো। কথা বলুন ঠিক না? এরা কি তাফসীর কোরআনকারী না ভণ্ড? এরা কি পথভ্রষ্ট নয়? কি পথভ্রষ্ট? সেজন্য কিয়ামতের অন্যতম আলামত দাল্লু ওয়া আদাল্লু, এরা নিজেরাও গুমরাহ, এদের ওয়াজ যারা শুনবে এদেরকে গুমরাহ বানাইয়া ছাড়বে। বিদায়, ভালো করে যাই গুমরাহ হওয়ার জন্য। নিজেও শুনবেন না, পরিবারের কাউকে শুনতে দিবেন না। এই ব্যাপারে সতর্ক থাকা এই জমানায় ফরজ। আল্লাহ সবাইকে ঈমান আকীদায় মজবুত থাকার তৌফিক দিক, আমিন বলেন। তাহলে সূরা আহকাফের 9 নম্বর আয়াত দলিল দেওয়া যাবে কেন? রহিত করেছেন কে? আমি করি নাই, আল্লাহই করেছে। এই রহিত হয়ে যাওয়ার জ্ঞান থাকতে হবে তাফসীর করতে গিয়ে। আসুন কি বলতে চেয়েছিলাম, এই আয়াত দিয়ে এই বিয়াদবরা দলিল দেই
কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। সেখানে উম্মতের সুপারিশ থেকে করবে। এই আয়াতটা আছে কোরআন শরীফের ঠিক, কিন্তু দলিল দেওয়া যাবে? যারা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে এরা কি আলেম না জাহেল? আমি সেটাই প্রমাণ করতে চাচ্ছি। আমি যদি এভাবে তাফসীর করতে যাই রাত যাবে গা, কিন্তু এরপরও শেষ হবে না। কিন্তু এখানে লিমিট টাইম। আমি আমার সামনের দিকে যাচ্ছি, এরপর আয়াত বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। রাসূল, আমি কি আব্বাকে ইয়তীম হিসেবে পাই নাই? অতঃপর আমি আব্বাকে সুন্দর আশ্রয় স্থান দিয়েছি। একটু জোরে বলুন। নবীজিকে ইয়তীম বানালেন কে? আল্লাহ। কেন? দুনিয়ার কোন ইয়তীম বাচ্চা যাতে মন ছোট না করে। ইয়তীম বাচ্চা যখন বাবা নাই মা নাই কান্দে, তখন সে যখন আমার নবীর উম্মত হবে বলে না আমি যার উপর কালিমা পড়েছি ওনারও তো 6 বছর অবস্থায় মা মারা গেলেন, আব্বাকে তো দেখেনও নাই। কথা বলুন ঠিক না? আমার নবীজিকে আমার আল্লাহ এমন ভাবে আশ্রয় দিয়েছেন, যেদিকে গিয়েছেন আমার নবীজি যাদের ঘরে গিয়েছেন এদেরকে প্রশান্তি করে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে গিয়েছিলেন মাত্র 2 বছরের জন্য। দুধ খাওয়াই আবার দিয়ে ফেলবেন, কিন্তু দেখা যায় আমার নবীকে হালিমাতুস সাদিয়া যখন নিয়ে গেলেন, দিনের পর দিন হালিমাতুস সাদিয়ার পুরা ঘরের মধ্যে এমন ভাবে বরকত বেড়ে গেল, নবীর ওসিলায় বরকতে ভরপুর হয়ে গেল। ওনার মেষ বেড়ে গেল, ছাগল বেড়ে গেল, সব বাড়তে আছে, সব কিছু বাড়তে আছে। বলে না যে বাচ্চাকে দুধ পান করাবার কারণে আমি এত বরকতময় হয়ে গেলাম, আমার সবকিছু বরকত হয়ে গেল। এই বাচ্চাকে আমি এত সকালে দিতে চাই না, হ্যাঁ আমি আরো রাখবো বলে 4 বছর রেখে দিলেন। 4 বছর রেখে দেওয়ার পরে ঘটনা একটা ঘটে গেল। 4 বছরে আমার নবীজির শক্কে সতর হয়ে গেল, এই গলা থেকে নাক পর্যন্ত অপারেশন হয়ে গেল। বর্তমান এই জালেমরা জাহেলরা বলতেছে মেরাজের রাত্রি নবীজির সিনা অপারেশন হয়েছে, এটা অবাস্তব ঘটনা। আর একটু জোরে বলুন। অথচ ইমাম বাইহাকি as-Sunan al-Kubra মধ্যে হাদিস নোট করেছেন। হযরত জাবের বিন আব্দুল্লাহ আমার নবী থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে আসার আগেও যখন প্রথম নবী হন নাই তখনও নবী, বুঝে নিলাম। তবে আপনি যে নবী আপনি বুঝছেন কখন একটু বলেন না? নবীজি বললেন, এ যাবে আমার বয়স যখন 4 বছর। কত? আমি আমার দুধু ভাই হালিমাতুস সাদিয়ার ছেলে মেয়েদের সাথে ছাগল চড়াইতে যাইতাম। সেজন্য রাখাল বলা যাবে? কাউবয় বলা যাবে? ইনাদের সাথে সঙ্গ দিতেন। হ্যাঁ, বিনিময়েও ছাগল চড়াইছেন আছে। কেন? কর্মচারীদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য। এটা এদের জীবনও যাতে আমার নবীজির প্র্যাকটিক্যাল শিক্ষা থাকে, সেজন্য মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেন, এই দুনিয়ার মুসলমান, হালিমাতুস সাদিয়ার ঘরে যিনি ছাগল চড়াইতেন ওই নবী আর কি আরশ আজমে গেছেন? আরশ আজমে আরেকজন যান নাই, উনি গেছেন। তো তুমি ওইটা না দেখে এটা দেখো কেন? এই জালেমরা কোন দিকে দেখে আর আমরা দেখি কেন? আমরা উপরের মানুষ। জান্নাত হলো আলাল ইল্লিয়িন আর জাহান্নাম হলো আসফালাস সাফিলিন। জাহান্নামের সম্পর্ক নিচের সাথে আর জান্নাতীদের সম্পর্ক, আমরা বলি মেহরাজে গেছে আর এরা বলে ছাগল চড়াইছে। বেশ কম আছে কিনা? সেজন্য মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেন, বকরিয়া জিসনে চড়াই থি हलीमा तेरी अर्श पे वही गया, अर्श पे वही गया था, मुझे मालूम न था। हस्बे रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि
अर्श पे वही गया, अर्श पे वही गया था, मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूरे मोहम्मद। তাহলে আমরা কি নিচেরটা দেখি না উপরেরটা দেখি? আচ্ছা, একজন মাস্টার্স কি করেছেন? পাস করেছেন। উনি প্রাইমারি পাস করেনি? আপনি বলবেন উনি প্রাইমারি পাস, এরকম বলবেন না উপরেরটা বলবেন? এরা কোনটা দেখাই দেয়? ওমা প্রাইমারি এটা ফার্স্ট, এটা শান না কি? শান হলো মাস্টার্স, ডক্টর ডিগ্রি রাখ করেছে, এটা বলো। তুমি সবসময় নিচেরটা বলবা কেন? এটা তো আমার আল্লাহ করাইছেন উম্মতকে প্র্যাকটিক্যাল শিখাবার জন্য। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। সেজন্য আল্লাহ পাক বলুন, খবরদার আমার বন্ধু কে রাখাল তো বলা যাবে না, যাবে না। রাখাল বলার সম্ভাবনা আছে, এরকম শব্দও ব্যবহার করতে পারবো না। ইমানদারের জন্য আইন জারি করে দিয়েছেন, কথা বলুন ঠিক কি না? আল্লাহ সবাইকে বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিক, আমিন বলেন। আমি কি বলতেছিলাম? আমার নবীজি কয় বছর? আর একটু জোরে বলি। হালিমাতুস সাদিয়া ঘর রাখতেন, ওই ভাইদের সাথে ছাগল চড়াতে যাইতেন। নবীজি বলেন, যাবে আমি তো ভাইদের সাথে সঙ্গ দিচ্ছি। হঠাৎ করে দুইজন নোরানি সেকেলের মানুষ এসে আমার ভাই বোনদের পাশ থেকে আমাকে উঠিয়ে পাহাড়ের নিচে নিয়ে গিয়ে আমার গলা থেকে না পর্যন্ত ছিঁড়ে আমার কলপটা বের করে জমজম পানি দিয়ে ধৌত করে আবার কি যেন একটা কেটে ফেলে দিয়ে ওই কলপটা আপন জায়গায় লাগাই দিল। এদিকে আমার ভাইরা ভয়ে দৌড়তে দৌড়তে হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বললেন, মা আমাদের কুরাইশি ভাইকে তো মেরে ফেলেছে, কুরাইশি ভাই তো আর নাই। এভাবে যখন কান্দে, হালিমাতুস সাদিয়া কানতে কানতে দৌড়ে দৌড়ে আসে। যখন ওই ছাগলের পাশে এসে গেলেন, দেখতেছেন নবীজি সুন্দর দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বললেন, আয় বাবা, তোমার ভাইরা কি মিথ্যা বলেছে? তখন নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, না না মা, আমার ভাইরা মিথ্যা বলেন নাই। দেখুন বলে নবীজি কাপড় উঠাইয়া শরীরটাকে দেখলেন, দেখাইলেন, বললেন, মা দেখেন আমার গলা থেকে না পর্যন্ত ইনারা অপারেশন করে সেলাই করে। হালিমাতুস সাদিয়ার টাটকা সেলাই দেখে অবাক হয়ে গেলেন, এটা কেমন কথা? নবীজি বলেন, মা আপনি টেনশন করিয়েন না, এই যে অপারেশন হয়েছে এক ফোঁটা রক্ত পড়ে নাই, আমি এক সামান্যতম কষ্ট পাইনি, আমি সব দেখে ফেলেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই জাবের শোনো শোনো, দুইজনের মধ্যে একজন ছিলেন হযরতে জিবরাইল, আরেকজন ছিলেন মিকাইল। হযরতে জিবরাইল মিকাইলকে আমার পরিচয় করাচ্ছিলেন, তখন আমার বয়স কয়? এরা বলে তো 40 বছরও জানে না। নবীজি বলেন, আমি 4 বছরে। হযরত জিবরাইল মিকাইলকে আমার পরিচয় দিচ্ছেন, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন, হাদা খাতাবুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এভাবে আমাকে পরিচয় দিচ্ছে, আমি শুধু নবী না, আমি নবীদের নবী। এটা আমি 4 বছর থেকে জানি। আর একটু জোরে বলুন। নবীজি বলে, আমি 4 বছরে জানি। বিয়াদব বলে 40 বছরের আগেও জানে না। এটা কি ছোটখাটো বিয়াদবি না বড় বিয়াদবি? হালিমাতুস সাদিয়া পরের দিন রওনা হয়ে গেলেন, বলেন এই ছেলেকে আর রাখা যাবে না। 4 বছর পরে আবার মক্কা শরীফে নিয়ে এসে হযরতে আমেনার হাতে উঠাই দিয়েছেন। একটু জোরে বলুন। আমার নবীজি যেদিকে গিয়েছেন সেদিকে বরকত, সেদিকে কি বরকত। আর নবীজির চাচা হযরতে মাওলা আলীর আব্বা আবু তালেব, উনি গরিব ছিলেন। আর যখনই নবীজির জিম্মাদারি নিয়েছেন, ওনার গরিবি আর নাই। উনি এখন ব্যবসায়ী হয়ে গেছে। ব্যবসায়ীদের সাথে সাথে সাম্রাজ্যে যেতেন, ইয়েমেনে যেতেন, বিভিন্ন জায়গায় জায়গায়। অনেক সময় আমার নবীকেও নিয়ে গেছে। তাহলে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইতিম
পাই নাই? হ্যাঁ, এতিম পেয়েছি, কিন্তু আপনাকে সুন্দর আশ্রয়স্থান দিয়েছি। একটু জোরে বলুন ওয়াওয়াজাদাকা দাল্লা ফাহাদা। রাসূল, আমি আপনাকে দল পেয়েছি অথবা স্বাভাবিক করে দিয়েছি। এখানে তাফসীরুল কোরআনের পার্থক্য হয়ে যায়। এই আয়াতে এসে তাফসীরুল কোরআনের কি হয়ে যায়? কোনটা আসল তাফসীর, কোনটা ভণ্ড তাফসীর? এই ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার তাফসীর করতে দিলেই বোঝা যায়। যারা বাস্তব তাফসীর কারক এরা বলবে দালাল শব্দের অর্থ অনেক আছে, কোরআন শরীফে ব্যবহার হয়েছে। দালাল শব্দের এক অর্থ হলো প্রেমে বিভোর হওয়া। প্রেমে কি হয়ে যাওয়া? দালাল শব্দের এক অর্থ গুমরাহ, এটাও ঠিক। কি নবীর শানে গুমরাহ শব্দ বলা যাবে? কিন্তু বিয়াদবরা তাফসীর তরজমা করে দিয়েছেন, হে রাসূল, আপনাকে পথভ্রষ্ট পথহারা পেয়েছি, অতঃপর পথ দেখাই দিছি। আমার নবীজি সামান্য সময়ের জন্য কি পথহারা ছিলেন? পথভ্রষ্ট ছিলেন? নবীজিকে হেদায়েতকারী হিসেবে পাঠাইলেন কে? যেদিন পাঠিয়েছেন সেদিন থেকে হেদায়েত শুরু। কথা বলুন ঠিক কি না? যেদিন পাঠিয়েছেন সেদিন থেকে হেদায়েত। হালিমাতুস সাদিয়া বলেন, আমার দুদু ছেলে, আমার বাস্তব ছেলে ছিল বিদায় আমার এই দুদু ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ডান পিস্তনটাকে কবুল করেছিলেন। আমি অনেক চেষ্টা করেছি বাম স্তন থেকে দুধ পান করাবার জন্য, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পারি নাই। কারণ উনি দুধের ছেলে হলো, উনি জানতেন ওনার এক দুধ ভাই আছে, আমি উভয় স্তন থেকে দুধ পান করে ফেললে ভাইয়ের হক নষ্ট হবে। এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। এটার নাম হেদায়েত। এটার নাম কি? নবীজি শিশুকালে হেদায়েত করতেছেন। কথা বলুন ঠিক কি না? এই বাতিলরা বলে নবীকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে অতঃপর হেদায়েত দিয়েছে। এটা কি শুদ্ধ তাফসীর না ভুল? এই অনুবাদ ঠিক সঠিক না ভুল? তরজমা করেছেন আমার আলা হযরত। কি বলেছেন? ওয়াওয়াজাদাকা দাল্লান, হে রাসূল, আপনার রব আপনাকে প্রেমে বিভোর পেয়েছেন, ফাহাদা, অতঃপর স্বাভাবিক করেছেন। কখন? আমার নবীজি ওই যে ওহী নাযিল হওয়ার, প্রকাশ্য ওহী নাযিল হওয়ার 6 মাস আগ পর্যন্ত গারে হারায় গিয়ে রাত দিন ইবাদত করতেন, রাত দিন ইবাদত করতেন। এমন ভাবে রবের প্রেমে বিভোর হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি তো আমার প্রেমে বিভোর হয়ে গেছিলেন, অতঃপর আমি স্বাভাবিক করেই আপনাকে আপনার উম্মতের মাঝে হেদায়েতকারী হিসেবে বানাই দিলাম। উচ্চ আওয়াজে বলুন। আল্লাহর কিছু ওলি আছে না মজুজুব, কি এরা সবসময় কার প্রেমে থাকে? এরা মানুষকে হেদায়েত করতে পারবে? এরা সবসময় কাকে নিয়ে? তো আল্লাহ বলেন, বন্ধু আপনি যদি আমাকে নিয়ে ব্যস্ত থাকেন, আমি তো আপনাকে উম্মতের জন্য পাঠাইছি, আপনি যদি আমার প্রেমে বিভোর হয়ে থাকেন, উম্মতের খবর কে নেবে? অতঃপর আমি আপনাকে স্বাভাবিক করে উম্মতের হেদায়েতকারী হিসেবে পাঠাই দিলাম। গারে হেরা থেকে পাঠাই দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, গারে হেরাতে আমি আপনাকে আমার প্রেমে বিভোর পেয়েছি। তাহলে দালাল শব্দের অর্থ প্রেমে বিভোর, এটা তো কোরআন শরীফে আছে। কোথায় আছে? সূরা ইউসুফের মধ্যে। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম 40 বছর যাবত বাবা কাঁদতেছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য। ক বছর? আপনারা বিরক্ত বোধ করছেন? আমি শেষ করে দিব, কারণ টাইম প্রায় শেষের দিকে। একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে, দরকার আছে না? সূরা, কোন সূরা বললাম? সূরা ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ওনাকে দেখে না, 40 বছর পার হয়ে গেল। এভাবে বাবা ছেলের জন্য কাঁদতে কাঁদতে 40 বছর যাবৎ কাঁদতে কাঁদতে চোখের জ্যোতিষ হারায় ফেললেন। একটু জোরে বলুন। 40 বছর লাগাতার কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে চোখের জ্যোতি হারায় ফেলছেন বাবা। ওদিকে 40 বছর পর
ভাইদের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো। অনেক লম্বা কাহিনী, এগুলো বলা মকসদ নেই। যখন ভাইদের সাথে পরিচয় হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার ভাইজানরা আব্বা কেমন আছে? তখন ভাইরা কেঁদে কেঁদে বললেন, আয় আমার ভাই ইউসুফ, আমার বাবা তো ইউসুফ ইউসুফ করে করে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন, আব্বা তো দেখে না, অন্ধের মতো হয়ে গেলেন। এই কথা বলতেই হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, একটু অপেক্ষা করুন, আমি আসি। উনি ভিতরে গেলেন, জামা যেখানে রাখেন ওনার একটা জামা জুব্বা মোবারক নিয়ে আসলেন। বললেন, আয় আমার ভাইজানরা, আপনারা বাবার কাছে গিয়ে বাবার চেহারার মধ্যে আমার জুব্বাটা রাখবেন। আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন সেটা কোরআনে পাকে নোট করে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ফালকুহা আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। এ আমার ভাইজানরা, আমার এই জুব্বা কি আমার বাবার চেহারা যখন রাখবেন, রেখে দিবেন, আমি আশাবাদী আমার জুব্বা যখন আমার আব্বার চেহারাতে লাগবে, আমার আব্বা আমার জুব্বার ওসিলায় আল্লাহ আমার বাবার জ্যোতি ফেরাই দিবে। আল্লাহ জিন্দা জিন্দা। এদিকে ভাইয়েরা ভাইয়ের জুব্বা নিয়ে বের হচ্ছেন। জুব্বাটা কার? একটু খেয়াল করেন, আল্লাহর বন্ধুরা ব্যবহৃত জিনিস, আল্লাহর বন্ধুদের ব্যবহৃত জিনিসগুলা কত নিয়ামত একটু দেখেন। এগুলা তাবাররুক। হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা নিয়ে ভাইয়েরা বের হতেই, ওদিকে কেনান শহরে, মিশর থেকে না বের হতেই কেনান শহরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, উনি তো কাঁদতে আছেন ইউসুফ ইউসুফ করে, আর মহিলারা আছে। হঠাৎ করে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে উঠলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। এই আমার নাকের মধ্যে তো আমার ইউসুফের গন্ধ পাচ্ছি, আমার ইউসুফের সুঘ্রাণ আমার নাকে এসে গেছে। কোথায় মিশর আর কোথায় কানান? এই কানান শহর থেকে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তখন যারা পাশে বসেছেন এরা বলতেছেন, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। ওমা, আপনি দেখি আপনার পুরাতন প্রেমে এখনো বিভোর। দালাল শব্দের অর্থ দেখেন কোরআন শরীফ, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি তো পুরাতন প্রেমে এখনো বিভোর। এখানে দালাল শব্দের অর্থ কি গুমরাহ না প্রেমে বিভোর? এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটার নাম তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন। এগুলার জ্ঞান যাদের নাই এরা মন গড়া তাফসীর করে। এদের তাফসীর শুনলে ঈমান সেদিকে যাবে গা। সবাইকে বিষয়ে সতর্ক থাকতে হবে। একটু লক্ষ্য করুন, এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কি এনে গেলেন, ঠিকই দেখলেন ওই গ্রাম মিশর থেকে জুব্বা নিয়ে বের হলো ভাইরা, আর ওদিকে কানান শহরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি তো আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এই ঘ্রাণ আস্তে আস্তে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারায় যখন লাগাই দিল, হঠাৎ করে দেখা যায় ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে জ্যোতি ফিরে এসে গেছে। কাহিনী বয়ান করার উদ্দেশ্য নয়, এখানে শব্দ হচ্ছে দালাল। দালাল অর্থ কি? দালাল শব্দের অর্থ পথভ্রষ্ট, এটাও আছে, প্রেমে বিভোর এটাও আছে। তো আমার নবী শানি অর্থ করলে কি পথভ্রষ্ট এটা নিতে পারবেন? যারা পথভ্রষ্ট নিয়েছে এরা নিজেরাই পথভ্রষ্ট। কথা বলুন ঠিক না? অথচ বিষয় হলো আমার আল্লাহর প্রেমে রাত দিন ইবাদত করেছে 6 মাস, তাহান্নুস ফিল ইবাদা বলা হয় এটাকে। রাত দিন ইবাদত করেছেন। ওই যে গারে হেরার মধ্যে যারা উঠেছেন দেখেছেন, এখন দেখা যায় না। আমি 2004 সালে উঠেছিলাম, আরো প্রায় 20-21 বছর আগে। সেখানে দেখেছি গারে হেরা থেকে সরাসরি কাবা শরীফ দেখা যাচ্ছে। এখন তো বড় বড় টাওয়ার হয়ে গেছে, দেখা যায় না। তখন দেখা যায় আমার নবীও গারে হেরাতে বসে বসে ওই আল্লাহর ঘর খানে কাবা দেখে দেখে
রাত দিন ইবাদত করতেন আল্লাহ। আল্লাহ এই কথা বলেছেন, বাবা যে দেখা দলান ফাহাদা, বন্ধু আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভোর পেয়েছি, আপনি আমার প্রেমে এভাবে বিভোর হলে আপনার উম্মতকে হেদায়েত কিভাবে করবেন, অথচ আমি আল্লাহ আপনাকে স্বাভাবিক করলাম। এটা হচ্ছে মূল বিষয়। আজকে এগুলা না জানার কারণে মানুষকে কি করে দিচ্ছে, মিসগাইড করছে, এমন অনুবাদ এমন ব্যাখ্যা দিচ্ছে যে ব্যাখ্যা মেনে নিলেও কাফের হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। সেজন্য তাফসীরুল কোরআন বললে দিবেন দৌড়, এরকম নয়, মুফাসসিরকে আগে দেখুন। শুনেন, ইমামে বুখারীর উস্তাদ ইমামে দারমি সুনুনে দারমির মধ্যে নোট করেছেন, একদিন বিখ্যাত তাবেঈ মুহাম্মদ বিন সিরিন ছাত্রদেরকে পড়াচ্ছেন। মসজিদের মধ্যে, তখন তার মাদ্রাসা ছিল না, মসজিদ ভিত্তিক পড়ানো হতো। উনি পড়ান, হঠাৎ করে দুইজন ব্যক্তি ঢুকে গেলেন। এরাও ওনার দরসে বসছেন। এরাও দরস শুনে হঠাৎ করে দুইজনের একজন দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো মুহাম্মদ বিন সিরিন, আপনি যদি অনুমতি দেন আমি একটি কোরআন শরীফের আয়াত শোনাবো আপনাকে। মনোযোগ আছে? মুহাম্মদ বিন সিরিন বিখ্যাত তাবেঈ, রাইসুল মুআব্বিরিন, ওনাকে বলা হচ্ছে আপনি অনুমতি দিলে একটা কি শোনাইব, কোরআনের আয়াত তেলাওয়াত করব, একটু ব্যাখ্যা দিব। মুহাম্মদ বিন সিরিন বলে, বসেন, বসে যান। উনি আলোচনা করতে করতে আর একজন দাঁড়াইলেন, তারা দুইজন আসছিল। হুজুর আপনি যদি অনুমতি দেন একটা হাদিসে রাসূল শোনাবো। বলে বসেন, বসাই দিছে। ইনি আবার আলোচনা করতেছে, এরা দুজনের মধ্যে আবার একজন দাঁড়াইতে চায়। এখন ওরা আগে এসে গেছে, কি তোমরা থাকবে না আমি থাকবো? তোমরা থাকবে না আমি থাকবো? তখন এরা বলতেছে, আপনি কেন যাবেন, আমরা যাচ্ছি গা। বেরো, এরকম বলে নাই, কি বলছে, তোমরা থাকবে না আমি থাকবো। বলে আপনি কেন যাবেন, আমরা যাচ্ছি গা। এরা দুজন বের হয়ে গেছে। ছাত্ররা বলল, হুজুর আপনি এমন কেমন কাজ করলেন, এরা কি খারাপ কিছু বলেছে? আপনারা বললেন খারাপ কিছু বলেছে? একজন কি বলেছিল, কোরআন শোনাবে, আরেকজন কি বলেছে, হাদিসে রাসূল শোনাবে। ভালো না খারাপ? বলেন। কিন্তু মুহাম্মদ বিন সিরিন কি বললেন, আমার ছাত্ররা, এই দুইজন ব্যক্তিকে তোমরা চিনো? বলে না তো। বলে সমস্যা সেখানে, আমি চিনি, এরা দুইজন কদরিয়া বাতিল ফেরকা, কদরিয়া ফেরকা, এরা তাকদীর বিশ্বাস করে না। আর আমার নবীজি বললেন, কোন তাকদীর যারা বিশ্বাস করে না, কদরিয়া ফেরকা, এদের সাথে বসবে না, এদের সাথে খাইবে না, এদের সাথে সম্পর্ক রাখবে না। আমার নবীজি নিষেধ করেছেন। আমি কোন বাতিলের জবানে কোরআনও শুনতে রাজি না, হাদিসে শুনতে রাজি না। সে তাকদীর প্রসঙ্গে হয়তো কোরআনের একটি আয়াত বলবে, আরেকজন তাকদীর প্রসঙ্গে হাদিস একটা বলবে, একটা ব্যাখ্যা একটা দিকবে, আমার অন্তরে অসওয়াস আসে যাবে। সেজন্য কোন বাতিলের জবান আমি কোরআনও শুনতে রাজি না, হাদিস রাসূল শুনতে রাজি না। কথা বলুন ঠিক কি না? এত বড় তাবেঈ, ইনি যদি কোন বাতিলের জমানে কোরআন হাদিস শুনতে রাজি না, আর আমরা বলি না, কি বলে একটু দেখি না, একটু দেখতে গিয়ে খাইতে হয়ে গেছে। আগে মিলাদুন নবীর ভক্ত ছিল, আগে মাজার ভক্ত ছিল, এখন ওই মুফাসসিরে কোরআনের আলোচনা শুনতে শুনতে মাজারে সে পূজা দেখে পূজা, মাজার পূজারি বলে, এরকম অনেক কাত হয়ে গেছে। কথা বলুন ঠিক না? কি বাস্তব হচ্ছে না? বাস্তব কিনা দেখেন গা। এই বিয়াদবের যারা ভক্ত হয় সব বিয়াদব হয়ে যায়। বিয়াদবি আপনার সাথে করে না, আমার সাথে করে না, বিয়াদবি নবীর সাথে করে, বিয়াদবি ওলিউল্লাহদের সাথে করে। যাদের সাথে বিয়াদবি করলে যুদ্ধ আমার আল্লাহ করবে বলেন ঘোষণা দিয়েছেন। কথা বলুন ঠিক না? সেজন্য কোরআন হাদিস বললে শুনি না, একটু বলিয়েন না। বলতেছে কার মুখ দিয়ে, এটা দেখুন। সেই বৈঠকে মুহাম্মদ বিন সিরিন একটা বাণী দিয়েছেন। সেই বাণীটা
ওই মুকাদ্দামাত মুসলিমে আছে, এই বাণীটা তিরমিজি শরীফে আছে, বাণীটা মেশকাতও আছে। মুহাম্মদ বিন সিরিন বললেন, ইন্না হাযাল ইলমা লাদীনুন, এই ইলমের নামই দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দিনের আলোচনা কার থেকে শুনছো, আগে আলোচক দেখো, আলোচক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। আহলে সুন্নাতের আলোচক হলে শুনতে পারো, আহলে সুন্নাতের বিপরীত হলে এদের আলোচনা শুনতে গেলে তোমরা নিজেরাও পথভ্রষ্ট হবে, বেঈমান হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য তাফসীরুল কোরআন বললে দৌড় দিয়েন না, মফত মফত গাড়ি দিবে, পারলে টাকাও দিবে। কথা বলুন ঠিক না? আমাদের টাকা নাই, আমাদের টাকা নাই, তবে মনে রাখিয়েন আমাদের অস্ত্র একটা আছে, এটার নাম কোরআন সুন্নাহ। আমরা দুনিয়ার অস্ত্রের বিশ্বাসী, আমরা হলাম কোরআন সুন্নাহর অস্ত্রের বিশ্বাসী। আমাদের তাফসীরের মধ্যে সঠিক তাফসীর আছে, আল্লাহর ওয়াহদানিয়তের তালিম দেওয়া হয়, রাসূল পাকের রাসালাতের তালিম দেওয়া হয়, আউলিয়া কেরামের প্রতি সম্মান প্রদর্শনের তালিম দেওয়া হয়। কথা বলুন ঠিক না? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার অনুবাদ কি? আল্লাহর প্রেমে বিভোর। একটু জোরে বলেন। রাসূল আপ্পাকে আপ্পার রব প্রেমে বিভোর পেয়েছেন, অতঃপর স্বাভাবিক করেছেন। এটা হচ্ছে কি অনুবাদ। আর এমনি তাফসীরের মধ্যে অনেক বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। দালাল শব্দের অর্থ হচ্ছে রাস্তা চিনতে না চেনা, রাস্তা না চেনা। মানে ধরেন আমার নবীজি একদিন মক্কার বাইরে গেছেন, মক্কার রোড, তখন নবীজি ছোট ছিলেন। পথের মধ্যে আবু জেহেল দেখছে, কে? আবু জেহেল দেখছে। আবু জেহেল বলে, ভাতিজা তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি তো মক্কার রুট তালাশ করছি। বলে, আমিও যাচ্ছি, চলো। এটাও তাফসীর আসছে। আরেক তাফসীরে কি আসছে জানেন? ইবলিস আসছে আমার নবীকে অন্য পথ দেখাই দেওয়ার জন্য। কে? এদিকে জিবরিল, আমার আল্লাহ জিবরিলকে পাঠাই দিল। জিবরিলকে পাঠাই দিয়ে বললেন, জিবরিল তুমি না একটা ফুক দিলে হবে। কি দিলে? জিবরিল ইবলিসকে একটা ফুক দিয়েছে, এক ফুকে মক্কা থেকে হাবশায় পৌঁছায় দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যদি আমি তাফসীরে যেগুলো আছে সেগুলো শোনাইতে যাই অনেক সময় প্রয়োজন লাগবে। বাস আমি আর সামনে যাচ্ছি না, অন্য সময় এখান থেকে আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের শানের পক্ষে তাফসীরুল কোরআনের মাহফিলে থাকার তৌফিক দান করুন। নবীর শানে বেয়াদবি হয়, ওলির শানে বেয়াদবি করে, এরকম তাফসীরুল কোরআন থেকে সবাইকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সম্মানিত তাফসীর কারক হযরত আল্লামা জনাব মাওলানা আবুল হাসান মুহাম্মদ ভাইজান সাহেবকে। এই পর্যায়ে